This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পার্ক সার্কাস ময়দানে কি সার্কাস হবে? ফের পার্ক সার্কাস ময়দানে দূষণ বিতর্ক। 2008-এ দূষণের জেরেই পার্ক সার্কাস ময়দান থেকে বইমেলা সরে। এবার সেই মাঠেই সার্কাস করার জন্য একটি সংস্থাকে অনুমতি দিয়েছে কলকাতা পুরসভা। সেই সার্কাসের তাঁবু পড়ে গিয়েছে, আর সেই অনুমতিকে চ্যালেঞ্জ করেই নতুন জনস্বার্থ মামলা দায়ের। হাইকোর্টের কি নির্দেশ জানবো ডিটেলসে শ্রাবন্তী থেকে। শ্রাবন্তী, দেখো, একসময় যে দূষণকে হাতিয়ার করে পার্ক সার্কাস ময়দান থেকে বইমেলাকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং বর্তমানে বইমেলাকে বাইপাসের কাছে নিয়ে চলে যাওয়া হয়েছে, সেই মামলা, সেই মাঠে কিভাবে একটা সার্কাসের অনুমতি দেওয়া হলো? বর্তমানে 1 ডিসেম্বর থেকে পার্ক সার্কাস ময়দানের একদিকে সার্কাস করার ব্যাপারে অনুমতি দিয়েছে পুরসভা। এটা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। আজকের যখন মামলাটি ওঠে তখন পুরসভার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে তারা এই অনুমতি দিয়েছেন। মামলাকারীর বক্তব্য কি, লিখিত আকারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। তারপরে তিনি সিদ্ধান্ত নেবেন আদৌ পার্ক সার্কাস ময়দানে সার্কাস হবে কিনা। ধন্যবাদ শ্রাবন্তী। এই মুহূর্তে আরো একটা খবর দিয়ে আপনাদেরকে, রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা দক্ষিণ 24 পরগনার মথুরাপুর ব্লক হাসপাতালে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে চিকিৎসককে হেনস্থার পাশাপাশি মারধরের অভিযোগ রোগীর আত্মীয় স্বজনের বিরুদ্ধে। হাসপাতালে চিকিৎসককে হেনস্থার ছবি TV9 বাংলার হাতে, এবং সেই ছবি আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে। বেগওয়ালি পিসিআরকে বলবো প্লে করার জন্য সেই ছবি। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, চিকিৎসককে হেনস্থা করা হয়েছে সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। TV9 বাংলার হাতে যে ছবি এসেছে আপনারা দেখতে পাচ্ছেন, যে সিসিটিভি ফুটেজ এসেছে আমাদের কাছে, যে ফুটেজ এই মুহূর্তে আপনারা দেখছেন। প্রতিবাদে প্রায় 3 ঘন্টার বেশি সময় বন্ধ ছিল হাসপাতালের চিকিৎসা পরিষেবা। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে বিশাল পুলিশ বাহিনী। কথা বলবো আমাদের প্রতিনিধি শুভেন্দু আমাদের সঙ্গে রয়েছে। শুভেন্দু, হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? দেখো, হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টা এখন খতিয়ে দেখছে, কারণ আক্রান্ত হয়েছেন হাসপাতালের মধ্যেই চিকিৎসক সৌরভ হালদার। তোমাকে জানিয়ে রাখবো, আজকের ভোর রাতে অর্থাৎ 5:10 নাগাদ স্থানীয় ঘোড়াদল এলাকার এক বাসিন্দা তার 1 বছরের এক কন্যা সন্তানকে নিয়ে ভর্তি করেছিলেন হাসপাতালে। তার ডায়রিয়া এবং শ্বাসকষ্টের উপসর্গ ছিল, এবং এরপরই কিন্তু চিকিৎসক তার চিকিৎসা করার পর তিনি বলেন যে তার শারীরিক অবস্থার কিন্তু অবনতি হচ্ছে, তাকে স্থানান্তরিত করা হয়েছে ডায়মন্ড হারবার হাসপাতালে। কিন্তু রোগীর পরিবারের লোকজনেরা চিকিৎসককে চাপ দিয়ে হাসপাতালে ওই শিশুকন্যাকে ভর্তি রেখে চিকিৎসা করার জন্য চাপ দেওয়া হয়, কিন্তু কিছুক্ষণের মধ্যে সেই শিশুকন্যার মৃত্যু হয়, এবং এই মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে রোগীর বাড়ির লোকজনেরা হাসপাতালের মধ্যে চিকিৎসককে হেনস্থা মারধর শুরু করে। এরা কিন্তু বলে 5 জন ছিল প্রথমে। এই ঘটনার পর বিএমওএইচ কি বলছেন শোনাবো আপনাদের। মানে এখানে এসে হ্যাজার্ড না হয়, এই আর কি। এটা আরেকটা বিষয়, এই যে দেখুন এত স্বাস্থ্য ক্ষেত্রে একটা ঘটনার পর সারা রাজ্যে করে পরবর্তী সময় সরকারের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ নেওয়ার কথা বলছে। আচ্ছা, সমস্তটা কি প্রোটোকল মানা হচ্ছে আপনার হাসপাতালে? আমি একটা কথা বলি, আমি তো ফিল্ডের পার্টটা এবং হসপিটালের পার্টটা যেহেতু দুটো দেখি, আমার এখানে পুরো টিম ওয়ার্ক খুব প্রয়োজন। কোনো পেশেন্ট পার্টি হসপিটালে নিজস্ব পার্সোনাল কমফোর্ট জোনের জন্য আসে না, তার বিপদের বিভিন্ন কারণ থাকে, সেখান থেকে আসে। আমার স্টাফ নার্স থেকে শুরু করে এমওদের ইন্টারপার্সোনাল কমিউনিকেশন পেশেন্টের পার্টির সাথে কেমন হওয়া উচিত বা পেশেন্ট এথিক্স কেমন হওয়া উচিত, সেই জায়গার উপর আমি খুব জোর দিই। এবং প্যারালাল যে স্টাফগুলো এখানে এঙ্গেজ হয়েছে পুলিশ থেকে বা অন্যান্য ডিপার্টমেন্টে যারা আছে, তাদেরকেও আমি বলে রেখেছি আপনারা এমওদের সঙ্গে একটু কোঅপারেশনে থাকবেন। যখনই কোনো এরকম পেশেন্ট আসবে একটা আপনারা অ্যাওয়্যার থাকবেন, এবং যাতে ওদের সুবিধা হয় আপনাকে তৎক্ষণাৎ কমিউনিকেশন করতে। এই জায়গাটা আমরা চাইবো যদি আমাদেরকে একটা চেকপোস্ট করে দেওয়া হয়, তাহলে মানে আমাদের যে পিয়ন বুক পাঠানো বা অনেক সময় যেমন ধরুন অ্যাড্রেস ভুলে যায়, ওই সময় ওই যে মানে ইস্যু তৈরি হয়, তার নাম হয়তো আইডেন্টিফাই করা হয় না, বা পেশেন্ট পার্টি যে কিছু করে গেল। আর সবথেকে বড় কথা হচ্ছে যে সিসিটিভির ব্যাপার যদি থাকে, সিসিটিভি তো সব জায়গায় ইজিলি লাগানো যায়, কিন্তু তার স্টোরেজটা খুব ইম্পর্টেন্ট। অনেক সময় অনেক RTI অনেক স্টোরেজ নিয়ে প্রচুর কথা ওঠে। ধরুন ঘটনা হয়েছে 1 মাস আগে, সেই স্টোরেজ তো পাওয়া সম্ভব নয়, তার জন্য একটা হাইফাই ব্যাপার থাকে এই সিসিটিভি রিলেটেড। আবার এমওদের ক্ষেত্রে যেটা ব্যাপার হচ্ছে ইনজুরি রিপোর্ট। ধরুন ইনজুরি রিপোর্টের প্রচুর চেঞ্জ হয়, সেখানে ইনজুরি রিপোর্টের মেডিকেল লিগাল ইস্যু হতে পারে। তো ওই জন্যই আমরা চাইছি যে পেশেন্ট পরিষেবা জায়গায় কন্টিনিউ হয়, এমওদের কমিউনিকেশন যাতে ভালো হয়, প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন যদি আমাদেরকে ইন্টারসেক্টরাল কোঅর্ডিনেশনে হেল্প করে, আমরা আরও ভালো ট্রিটমেন্ট করতে পারবো, পরিষেবা দিতে পারবো। এবং আপনাদেরকে যে ছবি আপনারা দেখছেন, চিকিৎসককে হেনস্থা হতে হয়, এবং এরপর থেকে রোগী মৃত্যুতে উত্তেজনা আপনাদেরকে জানিয়ে রাখি মথুরাপুর হাসপাতালে। অবশ্যই এই খবরের দিকে আমাদের নজর থাকবে।